বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতনের পর সুষ্ঠু নির্বাচনই জনগণের চাওয়া। অতি দ্রুত সংস্কার শেষ করার আবারও তাগিদ দেন তিনি। বিজয় দিবসে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। রিপোর্ট আহমেদ সরোয়ারের। বিগত 15-16 বছরে প্রতিবার বিজয় দিবস এলেও বিএনপির জন্য এবারের বিজয় দিবসটি সম্পূর্ণ ভিন্ন আমেজের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর কোনো ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক বাধা ছাড়াই দিবসটি পালন করছে বিএনপি। সাভার জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যায় বিএনপি। শ্রদ্ধা নিবেদন শেষে অসুস্থ হয়ে পড়েন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় সাভার সিএমএইচে। তাৎক্ষণিক চিকিৎসায় কিছুটা সুস্থ বোধ করায় হাসপাতাল ছাড়েন তিনি। সকাল থেকেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ঢল নামে দলীয় নেতাকর্মীদের। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে জিয়ার মাজার প্রাঙ্গণ। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতা এবং মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে নিয়ে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় করা হয় দোয়া ও মোনাজাত। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা আব্বাস। আমরা আশা করছি এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে, এটাই আমাদের কামনা। তিনি বলেন, এত মানুষের উপস্থিতি প্রমাণ করে দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেতে চায়। আমরা শুনেছি, আমরা দেখেছি, ভোটের কথা বললে, ইলেকশনের কথা বললে অনেকেরই মুখ বাঁকা হয়ে যায়। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই, আমার নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছেন আমাদেরকে কতদিন অপেক্ষা করতে হবে এটা আমাদেরকে জানিয়ে দিন। আমরা অপেক্ষা করতে রাজি আছি, সংস্কার হবে, অপেক্ষা করব, রাজি আছি। কিন্তু যুগ যুগ ধরে এইভাবে চলতে পারে না। রাজনৈতিক ব্যক্তিত্বরা যা বলে সে কথাগুলোকে বোঝার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন। এই কথা ভাববেন না যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করি। ক্ষমতা আমরা কখনোই বলি নাই, আগে বলি না, কখনো বলবো না। আমরা চাই জনগণের ভোটের অধিকার, আমরা চাই গণতন্ত্র। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।